ধ্যানে কি আপনি আধ্যাত্মিক অগ্রগতি করছেন? এই প্রশ্নটি অনিবার্যভাবে প্রতিটি সাধকের মনেই কোনো না কোনো সময় ঘুরপাক খায়। অনেকেই বছরের পর বছর ধরে ধ্যান করেন, তবুও তারা সঠিক পথে এগোচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তাহলে সত্যিই কি এমন কোনো লক্ষণ আছে যা ইঙ্গিত দেয় যে আপনি ধ্যানে অগ্রগতি করছেন? উত্তর হল হ্যাঁ, এবং আজকের ভিডিওটি সেই রহস্যময় লক্ষণগুলি প্রকাশ করে যা প্রমাণ করে যে আপনি আধ্যাত্মিকভাবে সঠিক পথে আছেন। আপনিও যদি জানতে চান যে আপনার ধ্যান সঠিক পথে চলছে কিনা, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি আপনার সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রাকে রূপান্তরিত করতে পারে। এই ভিডিওটি বিশ্বখ্যাত বই যোগী কথামৃত, একজন যোগীর আত্মজীবনীর লেখক পরমহংস যোগানন্দের পবিত্র শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে আকৃষ্ট করে চলেছে। যোগানন্দ বলেছিলেন যে মানব জীবন একটি যাত্রা, এবং এই যাত্রার সবচেয়ে বড় প্রশ্ন হল আমি কে, আমি এখানে কেন? যখন আমরা নিজেদের গভীরভাবে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে জীবন কেবল শ্বাস নেওয়া, খাওয়া, বিয়ে করা বা পরিবার গড়ে তোলা নয়। জীবন রহস্যের দুর্গ, আমাদের ভেতরে লুকিয়ে থাকা আত্মার সন্ধান। প্রকৃত অগ্রগতি তখনই শুরু হয় যখন একজন মানুষ এই প্রশ্নের মুখোমুখি হয়, আমি যদি কেবল একটি দেহ না হই, তাহলে আমি কি? প্রাণীরা তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না, কিন্তু মানুষের একটি বিশেষ শক্তি আছে, বুদ্ধি। এই বুদ্ধি কেবল পার্থিব কাজের জন্য নয়, সেই চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য যা আত্মা। সাক্ষাৎকারে যোগানন্দজি বলেন, আমরা হাজার হাজার বই পড়তে পারি, কিন্তু ঈশ্বরের সৃষ্ট এই মহাবিশ্ব নিজেই একটি ঐশ্বরিক গ্রন্থ। এবং যখন আমরা ধ্যান এবং আত্মদর্শনের পথে যাত্রা শুরু করি, তখন এই ঐশ্বরিক গ্রন্থটি ধীরে ধীরে আমাদের জন্য উন্মুক্ত হতে শুরু করে। যখন ঈশ্বর নিজেই গুরু হন, তখন জীবনের প্রতিটি পৃষ্ঠা আমাদের কাছে অর্থপূর্ণ বলে মনে হতে থাকে। ঋষিরা উপনিষদ, বেদ, ধ্যান ও আত্মদর্শনের মাধ্যমে চূড়ান্ত সত্যে পৌঁছানোর পথ দেখিয়েছেন, কিন্তু এই পথ সহজ নয়। এটি একটি তপস্যা, এটি মনের চঞ্চলতার বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ যুদ্ধ। যখন একজন সাধক তার চঞ্চল মনকে জয় করেন, তখনই তিনি সত্যিকার অর্থে ঈশ্বরের সাথে দেখা করতে সক্ষম হন। এই মিলন তখনই সম্ভব যখন মন সম্পূর্ণ শান্ত এবং স্থিতিশীল থাকে। তখন বিক্ষিপ্ত চিন্তাভাবনা এবং ধারণা আধ্যাত্মিক অনুশীলনের সবচেয়ে বড় বাধা। যদি আমাদের মন সম্পূর্ণরূপে ইন্দ্রিয়ের মধ্যে আটকে থাকে, তাহলে আমরা তা ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি না, এবং ঈশ্বর এমন কিছু গ্রহণ করেন না যার স্থিতিশীলতা এবং পবিত্রতার অভাব রয়েছে। ঠিক যেমন জলে প্রতিফলন কেবল তখনই স্পষ্ট হয় যখন জল শান্ত থাকে, তেমনি ঈশ্বরের ঝলক কেবল শান্ত মনেই দেখা যায়। আমাদের হৃদয় যেখানে আকৃষ্ট হয়, সেখানেই আমাদের মন আপনা আপনি আকৃষ্ট হয়। অতএব যদি আমরা আমাদের আকাঙ্ক্ষা এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ অর্জন করি, তাহলে ঈশ্বরের ওপর মনকে কেন্দ্রীভূত করা সহজ হয়ে যায়। যে ঈশ্বরকে খুঁজে পায়, তার আর অন্য কিছুর প্রয়োজন হয় না, কারণ তিনিই পরিপূর্ণতার উৎস। অতএব প্রথমে ঈশ্বরকে অনুসন্ধান করুন, তাহলে অন্য সবকিছু স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে আসবে। যখন আমরা গভীরভাবে ধ্যানে ডুব দিই, তখন মনে হয় যেন ঈশ্বর আমাদের মধ্যে জাগ্রত হয়েছেন। এক অনন্য শান্তি এবং ঐশ্বরিক আনন্দ আমাদের ভেতর থেকে পূর্ণ করে। এই ঐশ্বরিক চেতনা আমাদের সমস্ত দুঃখ এবং অন্ধকার দূর করতে পারে, কিন্তু কেবল আশাই যথেষ্ট নয়। রূপান্তরের জন্য প্রচেষ্টা প্রয়োজন। আমাদের নিজেদের মধ্যে পবিত্রতা এবং ঐশ্বরিক করুণার শিখা প্রজ্বলিত করতে হবে, তবেই প্রকৃত রূপান্তর সম্ভব। সাধক জানেন যে ভালো গুণাবলী কখনো ধ্বংস হয় না, যেখানে খারাপ গুণাবলী কেবল একটি ক্ষণস্থায়ী মায়া। ভালো জীবন মূল্যবোধ গ্রহণ করলে জীবনে শান্তি এবং সুখ আসে, যেখানে খারাপ অভ্যাস জীবনে সুখ নিয়ে আসে। আবেগে ডুবে থাকা জীবন ধীরে ধীরে দুঃখ এবং অনুশোচনার দিকে পরিচালিত করে। যে ব্যক্তি তার আকাঙ্ক্ষার প্রভাবে অজান্তেই তার জীবনে দুঃখকে আমন্ত্রণ জানায়। দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনে আটকা পড়ে আমাদের মন অস্থির, ভয়, অসন্তুষ্টি এবং অস্থিরতায় ভরে যায়। কখনো কখনো ধর্মীয় শিক্ষা বা তীর্থযাত্রা আমাদের কিছু সময়ের জন্য অনুপ্রাণিত করে, কিন্তু সেই অনুপ্রেরণা মন স্থির না হওয়া পর্যন্ত স্থায়ী হয় না। যাই হোক, যখন আমরা ধ্যান এবং একাগ্রতার পথ গ্রহণ করি, তখনই প্রকৃত অভিজ্ঞতা শুরু হয়। ধ্যান শুরুতে কঠিন মনে হতে পারে, কারণ মন তাৎক্ষণিক ফলাফল খোঁজে এবং অধৈর্য হয়ে ওঠে। কিন্তু ধ্যানের প্রভাব ধীরে ধীরে গভীর এবং নিশ্চিত হয়ে ওঠে। কেবল ধারাবাহিক অনুশীলন প্রয়োজন। অনেক নতুন সাধক ধ্যানে অলৌকিক ঘটনা বা ঐশ্বরিক দর্শন খোঁজেন। তারা মাত্র কয়েকটি সেশনের পরেই দেবতা বা সাধুদের দেখার আশা করেন। কিন্তু এই ধরনের প্রত্যাশা, বিশেষ করে যখন অকাল করা হয়, তা ঘৃণ্য এবং বিভ্রান্তিকর হতে পারে। সাধনা কোনো অলৌকিক ঘটনা নয়, না, এটা একটা শুদ্ধির প্রক্রিয়া। যেমন সোনাকে আগুনে পরীক্ষা করে পরিশোধিত করা হয়, তেমনি সাধক ধ্যানের তপস্যার মাধ্যমে তার মনকে শুদ্ধ করেন। প্রকৃত ঐশ্বরিক অভিজ্ঞতা তখনই আসে যখন অনুশীলন গভীর, ধারাবাহিক এবং নিঃস্বার্থ হয়। ধ্যানের শুরুতে বেশিরভাগ অভিজ্ঞতা কেবল কল্পনা বা মানসিক চিত্র,
এই ধরনের ভ্রম এড়াতে ধ্যান করার সময় চোখ অর্ধেক খোলা রাখা এবং ভ্রুয়ের মধ্যবর্তী কেন্দ্র তৃতীয় চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করা উপকারী। এটি সেই দরজা যার মধ্য দিয়ে চেতনা একটি উচ্চতর মাত্রায় প্রবেশ করে। কিন্তু যে কোনো দর্শন বা অভিজ্ঞতার চেয়েও গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের প্রেমের জন্য তীব্র আকাঙ্ক্ষা, কারণ ঈশ্বর নিজেকে ভালোবাসাপূর্ণ মনের মধ্যে প্রকাশ করেন। ধ্যানে আধ্যাত্মিক অগ্রগতির প্রকৃত লক্ষণ হল প্রথমে আভ্যন্তরীণ শান্তির প্রস্ফুটিত হওয়া। ধ্যান যত গভীর হয়, সাধকের মধ্যে এক অনন্য শান্তির উদ্ভব হতে শুরু করে। এটি শব্দের বাইরে একটি অভিজ্ঞতা, কিন্তু হৃদয় থেকে অনুভূত একটি গভীর আনন্দ। প্রাথমিকভাবে মন ঘুরে বেড়ায়, কখনো অতীতের স্মৃতিতে, কখনো ভবিষ্যতের ভয়। কিন্তু অনুশীলন যত এগিয়ে যায়, এই অস্থিরতা ধীরে ধীরে কমে যায় এবং ভেতর থেকে উদ্ভূত একটি নীরব শান্তি ছড়িয়ে পড়তে শুরু করে। যখন মন স্থির হয়ে যায়, তখন আত্মা কথা বলতে শুরু করে। যখন আত্মা কথা বলে, তখন মহাবিশ্ব শুনতে শুরু করে। বৈজ্ঞানিকভাবে ধ্যানের সময় মস্তিষ্কে আলফা এবং থিটা তরঙ্গ সক্রিয় হয়, যা চাপ কমায় এবং গভীর শিথিলতার অবস্থা তৈরি করে। মন স্থির হয়ে গেলে সময় স্থির বলে মনে হয়, চিন্তা হালকা হয়ে যায় এবং হৃদয়ে একটি সূক্ষ্ম আনন্দে ভরে যায়। এটিই সাধক জানেন, প্রকৃত সুখ বাইরে নয়, ভিতরেই থাকে। দ্বিতীয়ত, আনন্দ ভেতর থেকে উৎপন্ন হয়। যখন চিন্তা শান্ত হয় এবং মন স্থির হয়ে যায়, তখন ভেতর থেকে একটি ঐশ্বরিক আনন্দ বেরিয়ে আসে। এই আনন্দ কোনো বস্তু, পরিস্থিতি বা ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এটি একটি বিশুদ্ধ, শান্তিপূর্ণ এবং ব্যাপক অভিজ্ঞতা, যা ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠে। বিজ্ঞানও এটি নিশ্চিত করে। ধ্যানের সময় এন্ডরফিন এবং সেরোটোনিনের মতো ভালো লাগার হরমোন মস্তিষ্কে প্রচুর পরিমাণে নিঃসৃত হয়, যা উদ্বেগ হ্রাস করে এবং গভীর তৃপ্তির অনুভূতি তৈরি করে। যে সাধক ধ্যানের গভীরে ডুবে থাকেন, তিনি অনুভব করেন যেন তারা অদৃশ্য প্রেম এবং শান্তিতে স্নান করছেন। ঈশ্বরকে খুঁজে পাওয়া কোনো দৃশ্য দেখার মতো নয়, বরং নিজেকে ভুলে যাওয়া এবং সেই চেতনায় নিজেকে নিমজ্জিত করার মতো। এই অভিজ্ঞতা কোনো ক্ষণিকের উত্তেজনা নয়, বরং ধ্যানের অনুশীলনের মাধ্যমে এটি ধীরে ধীরে আমাদের হয়ে ওঠে। এটি দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ হয়ে যায়। মানসিক অস্থিরতার হ্রাস পায় এবং এই ঐশ্বরিক আনন্দ জীবনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। অন্তর্নিহিত স্পষ্টতা ভেতর থেকে জাগ্রত হয়। যখন ধ্যান গভীর হয়, তখন এক নতুন ধরনের উপলব্ধিমূলক বুদ্ধি, একটি অন্তর্দৃষ্টি ভেতর থেকে জাগ্রত হতে শুরু করে। মনে হয় যেন জীবনের সবচেয়ে জটিল প্রশ্নের উত্তর বাইরে থেকে নয়, ভেতর থেকে বেরিয়ে আসছে। এই জ্ঞান বই থেকে আসে না, কোনো শিক্ষক দ্বারা এটি শেখানো যায় না, এটি ইতিমধ্যেই আমাদের অবচেতনে বিদ্যমান। ধ্যান সেই অন্তরের কণ্ঠস্বরকে স্পষ্ট করে। জ্ঞান নীরবতা থেকে আসে, জ্ঞান থেকে নয়। বেশিরভাগ মানুষ বাইরে সমাধান খোঁজেন, কিন্তু যখন মন শান্ত থাকে, তখন জীবনের সত্যগুলি নিজেকে প্রকাশ করতে শুরু করে, ঠিক যেমন স্থির জলে বস্তুগুলি স্পষ্টভাবে প্রদর্শিত হয়। বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যে গভীর ধ্যান স্মৃতিশক্তি, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণ বৃদ্ধি করে। এই কারণেই অনেক বিজ্ঞানী, লেখক এবং শিল্পী যখন ধ্যানকারী এটি করে, তখন সে বুঝতে পারে যে সে যে উত্তরগুলি খুঁজছিল তা তার মধ্যেই ছিল। 4. ইচ্ছাশক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি। ধ্যান যখন জীবনের একটি অংশ হয়ে ওঠে, তখন এর প্রভাব কেবল মানসিক স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, শরীরও শক্তিশালী, উদ্যমী এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। ধ্যান মস্তিষ্ককে আরও সজাগ করে তোলে, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীলতা উন্নত করে। বৈজ্ঞানিক গবেষণা দেখায় যে ধ্যান নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি করে, যার অর্থ মস্তিষ্ক নতুন চিন্তাভাবনা, নতুন ধারণা এবং নতুন অভ্যাস চিন্তা করতে সক্ষম হয়। ধ্যান চাপও কমায়, কর্টিসলের মতো স্ট্রেস হরমোনও কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এটি হৃদস্পন্দনকে ভারসাম্যপূর্ণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে নতুন শক্তি সঞ্চার করে। যা আত্মাকে জাগ্রত করে, তা শরীরকেও সুস্থ করে তোলে। যারা ধ্যান করে তারা প্রায়ই আরও শান্ত, সহনশীল এবং পরিশ্রমী হয়। তাদের শক্তি তাদের কর্ম, তাদের কথা বলার ধরন এবং তাদের জীবনযাত্রায় প্রতিফলিত হয়। 5. নীরবতা এবং ধ্যানের প্রতি ভালোবাসার গভীরতা। অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ধ্যানকারী বাহ্যিক আনন্দের চেয়ে ধ্যান এবং নীরবতাকে বেশি মূল্য দিতে শুরু করে। ধ্যান আর কেবল একটি অনুশীলন নয়, বরং এটি একজনের প্রকৃতির একটি অংশ হয়ে ওঠে। ধ্যান একটি নিছক কর্তব্য বলে মনে হতে পারে, কিন্তু যখন এর ফলাফল গভীর শান্তি এবং অভ্যন্তরীণ আনন্দ বারবার অনুভব করা হয়, তখন অনুশীলনকারী এতে নিজেকে নিমজ্জিত করতে শুরু করে।
পার্থিব আনন্দ ক্ষণিকের তৃপ্তি প্রদান করে, কিন্তু ধ্যান একটি ধ্রুবক এবং স্থায়ী আনন্দ প্রদান করে। এটি একটি মিষ্টি ঝর্ণার মতো, যেখানে পৌঁছানোর পরে কেউ লবণাক্ত জলের জন্য আকাঙ্ক্ষা করে না। নীরবতা শূন্যতা নয়, এটি ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ। ধীরে ধীরে একজন ব্যক্তি ভিড়, কোলাহল এবং অর্থহীন কথোপকথন থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে। তার মন ভিতরের দিকে টানতে শুরু করে, যেখানে তার আসল ধন লুকিয়ে থাকে, প্রেম এবং করুণার প্রসার। ধ্যান গভীর হওয়ার সাথে সাথে প্রেম আর সীমাবদ্ধ থাকে না, এটি প্রসারিত হয়। প্রেম আর নিজের বা প্রিয়জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সমস্ত প্রাণীর প্রতি করুণায় রূপান্তরিত হয়। ধ্যানের গভীরতার সাথে সাথে প্রেম সীমানা অতিক্রম করে এবং সর্বব্যাপী হয়ে ওঠে। এই প্রেম আর পরিবার এবং বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সকল প্রাণীর প্রতি নিবেদিত হয়ে যায়, পরিচিত বা অপরিচিত যাই হোক না কেন। এই প্রেম স্বার্থপরতা বা ব্যক্তিগত সম্পর্কের ওপর ভিত্তি করে নয়, বরং এটি সেই অভ্যন্তরীণ ঐক্য থেকে উদ্ভূত হয়, যেখানে অনুশীলনকারী প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের ঝলক দেখতে শুরু করে। যখন বিবেক পবিত্র হয়ে ওঠে, তখন তা বাইরের দিকেও পৌঁছায়, সবকিছু ঈশ্বরিক বলে মনে হতে শুরু করে। ধীরে ধীরে রাগ, ঈর্ষা এবং ঘৃণার মতো আবেগগুলি বিলীন হতে শুরু করে, যার পরিবর্তে করুণা, সহানুভূতি এবং আত্মসমর্পণ করা হয়। সাধক এখন অন্যদের দুঃখকে নিজের মতো করে উপলব্ধি করতে শুরু করে, যেমন একজন মা তার সন্তানের জন্য যে নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করেন। তাদের আনন্দ আমাদের আনন্দে পরিণত হয় এবং তাদের দুঃখ আমাদের দুঃখে পরিণত হয়। এটিই ভালোবাসার প্রকৃত প্রসার, যখন সমগ্র বিশ্ব আমাদের নিজস্ব হৃদয়ের সম্প্রসারণ বলে মনে হয়। ঈশ্বরের উপস্থিতির ঐবী অভিজ্ঞতা। ধ্যান যখন তার শীর্ষে পৌঁছায়, তখন ঈশ্বর আর দূরবর্তী চিন্তা থেকে বিরত থাকেন, বরং একটি জীবন্ত উপস্থিতি। প্রাথমিকভাবে এই উপস্থিতি অস্পষ্ট বলে মনে হয়, যেন অন্ধকারে কিছু স্পর্শ করছেন, কিন্তু ক্রমাগত অনুশীলনের মাধ্যমে এই দেবত্ব একটি স্পষ্ট অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। এখন ঈশ্বর কেবল ভেতরেই নয়, প্রতিটি কণায়, গাছে, নদীতে, পাখির শব্দে অনুভূত হয়। ভেতর এবং বাইরের মধ্যে রেখা ঝাপসা হয়ে যায় এবং অনুভব করা যায় যে ঈশ্বর প্রতিটি কণায় এবং আমার হৃদয়েও আছেন। ধ্যান আর কেবল একটি পদ্ধতি নয়, এটি ঈশ্বরের সাথে মিলনের একটি উপায় হয়ে ওঠে। ক্রিয়াযোগ হল সেই পথ যা এই মিলনকে সম্ভব করে তোলে। এটি কেবল একটি আধ্যাত্মিক পদ্ধতি নয়, বরং আত্ম-উপলব্ধির বিজ্ঞান। একজন যোগীর আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বের সাধকরা এই রহস্যময় ক্রিয়াযোগ বুঝতে আগ্রহী। আমার লক্ষ্য কেবল দর্শন ব্যাখ্যা করা নয়, বরং এমন একটি জীবন্ত পথ প্রদান করা ছিল, যার মাধ্যমে সাধক স্বয়ং ঈশ্বরকে অনুভব করতে পারেন। ক্রিয়াযোগ কেবল চিন্তা ভাবনা পরিবর্তন করে না, এটি ঈশ্বরকে জীবিত করে। এটি অভ্যন্তরীণ দৃষ্টি উন্মুক্ত করে এবং এই পৃথিবী ঐশ্বরিক চেতনায় মিশে যায়। যেমন সেন্ট ইগনেশিয়াস বলেছিলেন, ঈশ্বর সেই হৃদয়গুলির সন্ধান করেন যারা সত্যিই তার করুণার জন্য আকুল। ঈশ্বরের করুণা সর্বদা উপলব্ধ, কিন্তু এটি কেবল সেই হৃদয়গুলিতে প্রবেশ করে যারা পার্থিব আকাঙ্ক্ষা থেকে মুক্ত। তুমি যখনই বলো প্রভু, আমি তখনই বন্ধন থেকে মুক্ত, তোমার আর কিছুর প্রয়োজন নেই, শুধু তোমার, ঠিক সেই মুহূর্তেই তিনি তোমার ভেতরে আবির্ভূত হন। শুরুতে মনে হবে যেন তিনি লুকিয়ে আছেন, কিন্তু যদি তুমি অবিচল এবং সত্য থাকো, তাহলে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে, বাইরে থেকে নয়, ভেতর থেকে। আর একদিন তুমি তাকে দেখতে পাবে, তাকে অনুভব করবে, তার সাথে কথা বলবে, এবং একবার তুমি তার উপস্থিতিতে স্থির হয়ে গেলে, কোনো ভয়, উদ্বেগ বা দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। যদি এই অভিজ্ঞতামূলক যাত্রা তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে নিচের মন্তব্যে তোমার মতামত শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও, তাহলে এই ঐশ্বরিক যাত্রায় আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।